আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা সেলাই একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। টপস স্টাইলের এই সুন্দর বেবি ফ্রক কাট এবং সেলাই দেখার জন্য এতটা সহজ করে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যে কেউ মনোযোগ সহকারে ফলো করলে খুব সহজেই শিখতে পারবেন কাট এবং সেলাই। প্রথমে হাঁপটি কাটার জন্য এখানে আমি 4 গিরা এক কালারের সুতি কাপড় নিয়েছি। কাপড়ের বন্ধ অংশটা আমাদেরকে রেখে 4 পাটে ভাঁজ করে নিয়েছি। এবার উপরের দিকে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সোজা করে একটি দাগ দিয়ে দিব। এই দাগ থেকে ধরে হাফ বডি লম্বাটা প্রয়োজন অনুযায়ী সেলাই সহকারে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 7 ইঞ্চিতে একটি মার্ক করে সেমভাবে এই সাইডেও 7 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী দাগটাকে স্কেলের সাহায্যে এভাবে টেনে মিলিয়ে দেব। এতটুকু হয়ে যাওয়ার পরে কাঁধের এই সাইডে বন্ধ অংশ থেকে ইঞ্চি টেপটা ধরে 7 ইঞ্চিতে মার্ক করব সেলাই সহকারে। সেমভাবে এই সাইডে 1/2 ইঞ্চি কমিয়ে 6.5 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী দাগ দুটোকে সোজা করে টেনে নেব। আপনারা চাইলে নিচের সাইডে 1/2 ইঞ্চি ডাউন দিতে পারেন। এতটুকু হয়ে যাওয়ার পরে মার্ক অনুযায়ী হাঁপটিটা কেটে নিচ্ছি। হাঁপটিটা কেটে নেওয়ার পরে নিচের কুচির জন্য কুচির পাটটা নিয়ে নিলাম। এখানে 36 ইঞ্চি লম্বা এক টুকরো কাপড় আমি একটি ভাঁজ দিয়ে রেখেছি। সেম আরও এক টুকরো কাপড় নিয়েছি পিছনের পাটের জন্য, মানে পিছনে কুচির পাটের জন্য। এবার এভাবে ভাঁজ করে রেখে উপরের সাইডে সোজা করে একটি দাগ দিয়ে দিব। এবার দেখুন হাঁপটির লম্বাটা যতটুকু নিয়েছি ততটুক লম্বা ইঞ্চি টেপটা উপরের দিকে রেখে সর্বমোট লম্বাটা নিতে হবে। এখানে 23.5 ইঞ্চি ছিল, আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে 24 ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী দাগগুলো টেনে নিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই নিয়মটাও ফলো করতে পারেন। হাফ বডিটা কেটে এই হাফ বডিটা কুচির পাটের উপরে 1/2 ইঞ্চি কাপড় ভিতরের দিকে রেখে আর কি কাঁধের থেকে ধরে সর্বমোট লম্বাটা নিয়ে নিতে পারেন। হাতা কাটার জন্য এখানে আরও একটু কাপড় নিয়েছি। কাপড়ের লম্বাটা আছে মনে হয় 23 ইঞ্চি। যাই হোক, ডাবল ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। এবার বন্ধ অংশটা আমাদেরকে রেখে কোণা থেকে ইঞ্চি টেপটা ধরে প্রয়োজন অনুযায়ী হাতা লম্বার মাপটা নিয়ে নিব 7 ইঞ্চি। আপনারা বাড়িয়ে কমেও নিতে পারেন। একই মাপ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে মার্ক অনুযায়ী কেটে নিয়েছি। এবার দেখুন এখানে দুইটা হাতার জন্য দুইটা পার্ট বের হয়েছে হাতা। এটা যদি একটি জয়েনওয়ালা কাপড় থাকে মাঝখানে কেটে নেবেন। তো আঁকাবাঁকা কাপড়টুকু সাইডে কেটে মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিলাম। সামনের গলার ডিজাইনের জন্য আমার ডুরির প্রয়োজন হবে, তাই বেঁচে যাওয়া টুকরো কাপড়টা আঁকাবাঁকা কাপড়টুকু কেটে ফেলে দিয়ে এইখানে আমি ডুরির জন্য আড়া কাপড় কেটে নিচ্ছি চৌড়ায় 1.5 ইঞ্চি। ইঞ্চি টেপটা এভাবে ধরে 1.5 ইঞ্চিতে মার্ক করে মার্ক অনুযায়ী আমি 1.5 ইঞ্চি চৌড়া করে পট্টির কাপড়টা কেটে নিয়ে আরেকটি কাপড়ের উপরে রেখে জাস্ট এভাবে কেটে নিয়েছি। এভাবে যার যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন কেটে। প্রথমে সামনের গলাটা কমপ্লিট করব, তাই এখান থেকে একটি পার্ট নিয়ে নিলাম। বন্ধ অংশটা এই যে দেখুন আমাদেরকে রেখে ভাঁজ করে নিয়েছি। এবার আরও এক টুকরো কাপড় এভাবে ভাঁজ করে এই পার্টের উপরে রেখে একটি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে সরে না যায়। এবার গলার চওড়া যা হবে তার 2 ভাগের 1 ভাগ নিতে হবে। যেহেতু কাপড় দিয়ে গলাটা তৈরি করব তাই 2 পয়েন্ট কমিয়ে নেবেন। আমার 4.5 ইঞ্চি গলা হবে, তাই 2 ইঞ্চিতে মার্ক করেছি। আর লম্বানে সেলাই সহকারে 3 ইঞ্চিতে মার্ক করব। সেমভাবে এই সাইডেও 3 ইঞ্চিতে মার্ক করব। চৌড়ায় 2 ইঞ্চিতে মার্ক করব। কমপ্লিট হওয়ার পরে 4.5 ইঞ্চি হবে। মার্ক অনুযায়ী দাগগুলোকে স্কেলের সাহায্যে এভাবে টেনে একটি বক্স তৈরি করে নিলে কম বেশি হওয়ার কোনো চান্স থাকবে না। তো এভাবে একটি বক্স তৈরি করে নিয়ে গোল গলা হবে, তাই এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে দিলাম বা গোল করে আর্ট করে নিচ্ছি। আর্ট করার সময় একটু আঁকা বাঁকা হলে কেটে নেওয়ার সময় সোজা করে কেটে নেবেন। তো দেখুন একদম উপর থেকে ধরে 5 ইঞ্চিতে একটি মার্ক করব সেলাই সহকারে। আপনারা চাইলে এভাবে এই দাগ থেকে ধরে 2 ইঞ্চি নিচে আরও একটি মার্ক করে নিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এভাবে মার্কগুলো করে নেবেন। সেমভাবে এই সাইডে 2 ইঞ্চিতে মার্ক করব। তো দেখুন দাগগুলোকে এভাবে টেনে সোজা করে নেব। তারপরে এই সাইডে 1/2 ইঞ্চিতে একটি দাগ দিব। 2 দাগের মাঝখানে 1 ইঞ্চিতে একটি মার্ক করছি। এবার এই যে 1/2 ইঞ্চিতে মার্ক করেছি এই দাগটাকে একটু রাউন্ড করে 1 ইঞ্চিতে যে মাঝখানে দাগ দিয়েছি এই দাগের সাথে মিলিয়ে দেব। সামনে একটু ডিজাইন করব আর কি, পানির ফোঁটার মতো একটু ডিজাইন হবে। এবার দেখুন এই নিচে থেকে রাউন্ড করে এভাবে এই দাগের সাথে মিলিয়ে দেব। মনোযোগ সহকারে যদি ফলো করেন
আপনারা নিচে থেকে বুঝতে পারবেন কিভাবে করছি। এবার মার্ক অনুযায়ী গলাটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে পট্টির সাইডে কাপড়টুকু কেটে একটি সাইডে রেখে দিচ্ছি। কেটে রাখা আর কাপড়টুকু নিয়ে কাপড়ের সোজা পাশটা ভিতরের দিকে রেখে উল্টা পাশে চিকন করে একটি সেলাই দিয়ে দিব। সেমভাবে এই পট্টিটাও সেলাই করে নেব। এই পট্টিগুলো সেলাই করার সময় একটি সাইডে খোলা থাকবে আর একটি সাইডে সেলাই করে আটকিয়ে দেব, যাতে খুব সহজেই উল্টিয়ে নেওয়া যায়। তো হাতের কাছে থাকা যে কোনো কিছু দিয়ে চিকন এভাবে উল্টিয়ে নেবেন। দুইটা কটফিতা আমি তৈরি করে নিয়েছি। এবার দেখুন সামনের গলাটাকে এভাবে ওপেন করে রেখে এই কোণা থেকে ধরে আপনারা চাইলে পিন দিয়ে আটকে নিতে পারেন বা আমার মতো এভাবে সেলাই করে এই পট্টিটাকে মানে এই ডুরিটাকে আটকিয়ে নিতে পারেন। তো এভাবে দোনো সাইডে সেলাই করে আটকিয়ে নিয়েছি। এবার আঁকা বাঁকা বা সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার দেখুন এই যে কেটে রাখা পট্টিটা একদম সমান করে গলায় এভাবে রাখবো, রেখে একটি পিন দিয়ে আটকিয়ে নেব যাতে পট্টির কাপড়টা সেলাই করার সময় সরে না যায়। টেকনিক খাটিয়ে সেলাই করলে সেলাই খুব সুন্দর হয়। এই যে দেখুন এতটুকু হয়ে যাওয়ার পরে এক সাইড থেকে এভাবে সমান করে ধরে আমি মাপ অনুযায়ী সেলাইটা করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেব। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখতে ঠিক এমনটা হয়েছে দেখুন। এবার একটু একটু করে কেটে দেব, মানে ছোট ছোট করে কেটে দেব। খেয়াল রাখবো যাতে সেলাইটা কেটে না যায়। তারপরে সোজা পাশে এনে এই ডুরিটা ধরে টান দিলেই কত সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। দেখুন কোণাটা বের হয়ে আসছে, কত সুন্দর দেখাচ্ছে। এবার যেটা করতে হবে দেখেন, একটু ঠিকঠাক করে হাত দিয়ে এভাবে এক সাইড থেকে ধরে চিকন করে একটি চাপ সেলাই দিয়ে দিব। এভাবে চাপ সেলাইটা দিলে গলার ফিনিশিংটাও ভালো আসবে, সেলাইটাও একটু শক্ত হবে। সেলাইটি দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন ডুরির মাথায় ফুল দেওয়ার জন্য অফ ক্যামেরায় আমি একটা কাপড়কে 4 ভাঁজ করে গোল করে কেটে ফুল তৈরি করে নিয়েছি। এবার এই কাপড়ের টুকরোটাকে আমি একটি ভাঁজ দিব। এই যে দেখুন একটি ভাঁজ দিয়ে বন্ধ অংশটাকে এভাবে রেখে দেখুন ডুরিটা মাঝখানে দিয়ে বন্ধ অংশ দিক দিকে এভাবে সেলাই করে নেব। দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর এগুলো হয়তো অনেক যারা সেলাই কাজে কিছুটা অভিজ্ঞতা আছে আপনারা পারবেন, যারা না পারেন একটু মনোযোগ সহকারে ফলো করলেই বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করছি। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর দুটো ফুল হয়ে গেছে। এবার সেমভাবে পিছনের পাটের গলাটাও কেটে নেব। একটি কাপড়ের টুকরো পিছনের বডির উপরে রেখে 2 ইঞ্চি চওড়া একটি মার্ক করছি, লম্বা 2 ইঞ্চিতে মার্ক করব। পিছনের গলাটা একটু ছোট হবে আর কি। তো এভাবে বক্স তৈরি করে রাউন্ড শেপ দিয়ে দিব, যেহেতু গোল গলা হবে। মার্ক অনুযায়ী এভাবে কেটে নেব। তারপরে পট্টির কাপড়টাকে এভাবে কেটে বাকি অংশটুকু ফেলে দিব। আপনারা চাইলে এই পট্টির সাইডে একটু সেলাই করে নিতে পারেন। আমি পরে হাত দিয়ে সেলাই করে নেব অফ ক্যামেরায়। তো যাই হোক সমান করে রেখে পিছনের গলাটাও এভাবে পট্টিটা জয়েন দিয়ে দিলাম। একটু কেটে দিয়ে পিছনের দিকে দিয়ে দিব, দিয়ে সেমভাবে সামনের গলায় যেভাবে চাপ সেলাইটা দিয়েছি চিকন করে এভাবে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো পিছনের গলাটাও সেলাই করে নিয়েছি। এটাকে এক পাশে রেখে নিচের কুচির পাটটা নিয়ে নিব। এবার দেখুন সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে কুচি দেওয়া স্টার্ট করব। মেশিং সুই বা একটি পিনের মাধ্যমে এইভাবে ছোট ছোট করে এক সমান করে কুচিগুলো দিয়ে দেব। কুচি দেওয়ার পরে হাফ বডির সাথে মিলিয়ে দেখতে হবে এক সমান আছে কিনা। কম বেশি হয়ে গেলেও সমস্যা নাই, কুচি দিয়ে বা ছাড়িয়ে যে কোনোভাবে এক সমান করে নিতে হবে। তারপরে দেখুন হাফ বডির পার্টটা নিচের দিকে রেখে কুচির পার্টটা উপরের দিকে রেখে 1/2 ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে সোজা করে একটি সেলাই দিয়ে দিব। সেমভাবে পিছনের পার্টটাও সেলাই করে আটকিয়ে নেব। অফ ক্যামেরায় আমি পিছনের কুচির পার্টটা সেলাই করে রেখেছিলাম। তো সামনের পার্টটা যেভাবে কুচি দিয়েছি পিছনের পার্টটাও সেমভাবেই কুচি দিয়ে সমান করে মিলিয়ে দেখতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন সোজা পাশে এনে তারপরে হাফ বডির উপরে চিকন করে একটি সেলাই দিয়ে দিব। সেমভাবে পিছনের পার্টেও
চিকন করে একটি সেলাই দিয়ে দিব। এই সেলাইটা কিন্তু চাপ সেলাইটা হাফাটির উপরে দিতে হবে, কুচির উপরে দেওয়া যাবে না। এবার দেখুন সোজা পাশটা উপরের দিকে রাখবো, একটি বডির সোজা পাশটা উপরের দিকে রাখবো, তারপরে আরেকটি পার্ট এভাবে সোজা পাশটা মুখোমুখি করে সমান করে রেখে এই যে কাঁধের জয়েন দিব, তাই কাঁধটাকে এভাবে সমান করে ধরে 1/2 ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে ডাবল সেলাই দিতে হবে। তারপরে ঘুরিয়ে নিয়ে এই কাঁধের সেলাইটাও দিয়ে দিব। এই যে দেখুন, একটু মনোযোগ সহকারে ফলো করুন। এই যে কাঁধের গলার 2টা পয়েন্ট এভাবে ধরে পিছনের পটিটা উপরের দিকে এনে একটি সেলাই দিয়ে দিব। সাধারণত যেভাবে আমরা কামিজের গলা তৈরি করি সেভাবেই। তো অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। হাতার সাইডে লেস লাগানোর জন্য হাতার সোজা পাশটা উপরের দিকে রাখবো, লেসের সোজা পাশটা নিচের দিকে রাখবো, রেখে সোজা পাশটা মুখোমুখি করে চিকন করে একটি সেলাই দিয়ে দিব। যেহেতু রাউন্ড হাতা তাই একটু কুচি কুচি করে কেটে দেব যাতে শেপটা সুন্দর আসে। তারপর এই যে দেখুন এভাবে সোজা পাশটা উপরের দিকে রেখে হাতার কাপড়ের উপরে একটি চাপ সেলাই দেব চিকন করে। লেসের উপরে দেওয়া যাবে না, এই চাপ সেলাইটা কিন্তু হাতার কাপড়ের উপরে দিতে হবে। একটি সেলাই করে আপনাদেরকে দেখিয়েছি, সেমভাবে আরও একটি হাতা এইভাবে আমি লেস লাগিয়ে নিয়েছি। ভিডিও বড় হইলে আপনারা দেখতে চান না, সেই জন্য যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাই আর কি। তো এই যে দেখুন সেমভাবে 2টা হাতে আমি কমপ্লিট করে নিয়ে এই যে কেটে চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন জায়গাটা কাঁধের জয়েনের সাথে সমান করে রেখে পিন দিয়ে একটি আটকিয়ে নিলাম যাতে এই জায়গাটা সমান থাকে, সরে না যায়। তারপর এক সাইড থেকে ধরে সেলাই করে নেব। যে কোনো এক সাইড থেকে এভাবে ধরে এই কাপড়টা যতটুকু যায় আর কি লম্বানে ততটুকু থেকে নিয়ে এই যে দেখুন হাতাটা জয়েন দিয়ে দিব। ওই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত একটি সেলাই দিব। অফ ক্যামেরায় আরও একটি সেলাই দিয়ে নিয়েছি। অবশ্যই এগুলোতে 2টো করে সেলাই দিতে হবে। একটি সাইডের হাতা যেভাবে লাগিয়েছি সেমভাবে আরও একটি সাইডের হাতা জয়েন দিয়ে দিব। টপস ডিজাইনের এই বেবি ফ্রকটি এত সুন্দর হয়েছে, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। ভালো লাগলে তৈরি করবেন। তো দেখেন দোনোটা হাতা আমি এভাবে জয়েন দিয়ে নিয়ে হাতাগুলো ভিতরের দিকে দিয়ে সোজা পাশটা মুখোমুখি রেখে একটি পাট আরেকটি পাটের উপরে এভাবে উল্টিয়ে দিয়ে দিলাম। এবার ঘুরিয়ে নিয়ে এক সাইড থেকে সাইডের জয়েন্টটা দিয়ে দিব। দেখুন আবারও বলছি, হাতাগুলো ভিতরের দিকে এভাবে দিয়ে দিব, দিয়ে এই যে কুচির যে জয়েন্টটা আছে কোমরে বা পেটের এই 2টো জয়েন্ট এক সমান করে ধরে এই যে কাঁধের জায়গাটা এভাবে সমান করে রেখে এই কুচির 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি উপর থেকে এই সেলাইটা ধরতে পারেন, বা কুচির এই জায়গা থেকে ধরে একদম নিচ পর্যন্ত সোজা করে একটি সেলাই দিয়ে দিলেই হবে। আমি একটি করে সেলাই আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই 2টো করে সেলাই দিতে হবে। একটি সাইডে সেলাই করে নেওয়ার পরে সেমভাবে এই সাইডের সেলাইটাও করে নেব। 2টো করে সেলাই দিলে হয় কি সেলাইগুলো অনেক শক্ত হয়, টিকসই হয়। তো যাই হোক আপনারা 2টো করে সেলাই দিয়ে দিবেন। আঁকাবাঁকা কাপড়টুকু সাইডের কেটে অবশ্যই ফেলে দিতে হবে, এভাবে কেটে ফেলে দিবেন। সবশেষে নিচে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দেব। এইভাবে মুড়িয়ে চিকন করে একটি সেলাই দিয়ে দেব। আপনারা যদি একসাথে এভাবে মুড়িয়ে সেলাইটা না দিতে পারেন তাহলে আগে একটি সেলাই দিয়ে তারপরে আরও একটি সেলাই দিয়ে দিবেন। তো যাই হোক, এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, আমাকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা চাইলে সবার আগে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর একটি করে লাইক তো অবশ্যই দিবেন, সব বলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। অলরেডি অনেক আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। একটি করে লাইক অবশ্যই দিবেন, কারণ ভিডিওটি দেখতে যত সহজ করতে কিন্তু এতটা সহজ না, ততটুকুই কঠিন। তো আপনাদের জন্য শত ব্যস্ততার মধ্যেও এই ভিডিওগুলো তৈরি করি, আপনারা একটি লাইক দিবেন আর একটি কমেন্ট করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।